হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও আছি মোটামুটি। যেহেতু খুবই ঠান্ডা পড়ছে, তাই সবারই একটু একটু করে ঠান্ডা লেগে গেছে। আর আমার মেয়ের তো পেট খারাপ হয়েছে। তো খুব আকারে পেট খারাপ হয়নি, একটু একটু। তো ওষুধ খাইয়েছি, এখন আপাতত ঠিক আছে। বেশ কয়েকদিন আগে আমি কিছু ফুল গাছ এনেছিলাম, ভেবেছি এখন থেকে ছাদেই ফুল গাছ লাগাবো। তার কারণটা হচ্ছে আমি তো সামনে কয়েকটা ফুল গাছ লাগিয়েছিলাম, তো বাবু কিছুদিন পরে আর কি সামনে মাটি দেবে, ওই জন্য তখন তো আর ওই গাছগুলো রাখা যাবে না, গাছগুলো তুলে ফেলতে হবে। তাই এখন তো শীতের ফুল, ওগুলো তো ফুল ফোটার পরে গাছগুলো আর কি মরে যাবে। আর যেগুলো আর কি 12 মাসকাল ফোটে, আর গোলাপটা তো আর কি শীতের পরেও ফোটে, তাই গোলাপ গাছগুলো তুলে ভেবেছি ছাদে নিয়ে আসবো। আর আমিও বেশ কয়েকটা গাছ কিনেছি, সেগুলো আর কি ভাবছি ছাদেই লাগাবো। কারণ সামনে আমাদের যখন পেঁয়াজ ওঠে, পাট ওঠে, তখন আমার গাছপালা একদম কি বলবো, গাছপালার অবস্থা খুবই খারাপ হয়েছে। মানে ভয় লাগে যে কখন আমার গাছপালার ওপরে পেঁয়াজ ঢেলে দেবে এক লরি। ওর থেকে ভালো যে গাছগুলো তুলে ছাদে নিয়ে আসি, তাই ভাবলাম যে সেটাই করি। অনেক দিন আগে কিনেছি, প্রায় ছোটো মোটো 1 মাস বলো। হ্যাঁ, ওই রকমই, ঠিক মনে নেই আমাদের যে কত দিন হয়েছে, কিন্তু প্রায় 1 মাস। এবার গাছের অবস্থা ভীষণই খারাপ, মাঝে মাঝে ছাদে এসে জল দেওয়া হয়। ভাবি যে গাছগুলো লাগাবো লাগাবো, কিন্তু সময় হয়ে ওঠে না। তাই আজকে হঠাৎ করে মনে হলো যে এই মা, ছাদে তো আমাদের কতগুলো গাছ রয়েছে, জল দেওয়া হয় না অনেক দিন। তো কাজের জন্য মনেই থাকে না। তবে জল দিতে এসে দেখি গাছগুলোর অবস্থা ভীষণই খারাপ। ভাবলাম যে আজকে এখনই লাগাবো গাছগুলো, গাছগুলো লাগিয়ে সাথে সাথে আর কি ছায়ায় রেখে দেবো, রোদ্রে তো রাখা যাবে না। তো ভাবলাম যে গাছগুলো লাগাই। আবার ওই বাড়ি থেকে মা ফোন করে করে পাগল করে দিচ্ছে, বলছে যে আয় তোরা আয়, আজকে একটু রান্না টান্না করবো। কালকে মান্তুর জন্মদিন ছিল, কিন্তু কালকে তো আমরা যেতে পারিনি, কালকে একটু কাজ ছিল, গুরুত্বপূর্ণ কাজ, সেটা সেরে আর কি যাওয়া হয়ে ওঠেনি। আজকে মা বললো যে তাহলে আজকে আয় তোরা, কোয়েলও আসবে মনে হয়। এবার জানি না যেতে পারবো কিনা, আগে দেখি গাছগুলো লাগাই। গাছগুলো দেখে মায়া লাগছে আমার। তারপরে এই গোলাপ গাছের অনেকগুলো পাতা আর কি হলুদ হয়ে গেছে, সেগুলো আবার ছাড়াতে গিয়ে দেখো, এটা হচ্ছে রিটার্ন গিফট। চলো শুরু করা যাক। এই ছাদের ওপর মাটি তোলাটা এত চাপের, এই টবগুলো তুলতে গিয়ে আমাদের সবার একদম হালুয়া টাইট হয়ে গেছে। আমি আর আমার বর এই টবগুলো তুলেছি। এই যে এইদিকে কয়েকটা আছে, ওইদিকে দুটো আছে। আমি ছোটোগুলো তুলেছি, 4 থেকে 5 বার উঠেছি নেমেছি, এত কষ্ট হয়েছে, লাস্টে শ্বাসকষ্ট উঠে গেছিলো। আমার বর বলছে তোমার আর করতে হবে না, আমি করে দেবো। আসলে ওই করতো, আমি ভাবলাম যে একা করবে কষ্ট হবে, তার থেকে আমি যেগুলো ছোটো ছোটো আছে সেগুলো আমি তুলে ফেলি। তোলার পরে ওই অবস্থা। আর এই মাটি তো জোন দিয়ে তুলিয়েছি আমরা, তাও অনেকটা তোলার কথা ছিল, এইটুকু তুলে বলছে আর পারছি না। তাহলে ভাবো, মানে উঠতে গিয়েই কষ্ট হয়, নামার সময় অতটা কষ্ট হয় না। চলো এগুলো লাগানো যাক। তুমি একটা কাজ করো, তুমি একটু নিচে যাও, নিচে গিয়ে একটু ওই যে নিচে দেবো তো, ওই যে আরে টব ভাঙা টাঙা যেগুলো আছে, ওই যে যেখানে আর কি ফুকো, ওইখানে দেবো। আমার বরকে বলেছি টব ভাঙা আনতে, ও এটা তো ভাঙাই। আমি বলছি নিচেরটা তো আসতোই না, ভাঙা ফাটা আছে। এটা একটু সরিয়ে দাও। কতগুলো ডালপালাও এনে আমরা রেখেছি। ডালপালা কেন এনেছি সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এটা আগে সরিয়ে দাও, রোদ পুরো মুখে পড়েছে। একটা গাছ তো হয়ে গেল। সামনে নিয়ে যাবো। না না, এখন রোদ্রে রেখো না, এখন একটু ছায়ায় রাখো, সবাই লাগালাম। ভালোই ধুলো। আরেকটা গাছ এনে দাও না। আরেকটু মাটি দিতে হবে। কোনটা? এইটাও তো ভিজে গেছিল, ওই যেটা আগে লাগালাম।
জনের গাছ লাগানোর খুব শখ, তাকে সব কিছু রেডি করে দিতে হবে, তারপর সে গাছ লাগাবে। একা একা পারা সম্ভব তুমি বলো? সম্ভব না, তোমার পক্ষে সম্ভব না, তুমি একটু দুর্বল। আমি কি মিথ্যা কথা বলছি? না না না, আমি আগাগোড়াই একটু দুর্বল। কত সুন্দর অভিমান করে গাছ যদি এনে না দিই, সে কেমনভাবে কথা বলবে যে আমার তো শুধু একটু তেমন কিছু তো চাই না, আমার শুধু একটু গাছের নেশা, আমার সেই গাছও যদি এনে না দাও। আরো কত রকম মানে ইমোশনাল অত্যাচার, ইমোশনাল ব্ল্যাকমেল। তো আমার মেয়েকে স্নান টান করিয়ে দুপুরের ভারী খাবার খাইয়ে দাইয়ে মার কাছে রেখে এসেছি। এখন মনে হয় ঘুম হচ্ছে, কারণ ঘুম ঘুম পাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, সব গাছে লাগিয়ে দেবো একবারে। বেশ কয়েকটা জবা গাছও এনেছি আমি, দেশি জবা। আমি জানি না কেন আমার বরকে যদি আমি কোথাও পাঠাই যে যাও তুমি এই জিনিসটা কিনে নিয়ে আসো, জানি না ও কি ভুলভাল জিনিস কিনে নিয়ে চলে আসে। তো আমি তোমাদেরকে একটা গল্প বলি, সেটা হচ্ছে ওকে একবার বাড়ি থেকে বলেছি কি লাউ আনতে। ও গিয়ে বাজারে ও দোকানদারকে বলেছে কাকু সব থেকে ভালো লাউটা দেবে, কচি লাউটা। তা কাকুর মতো বেছে দিয়েছে। তো বাড়ি এসে দেখি যে লাউ কেটে যে তার বীজগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, পুরো বতি লাউটা। তো ওরকম বারবার করে আমি কি জানতাম দোকানদার আমাকে ঠকাবে? ও বারবার গিয়ে দোকানদারকে বলেছে তুমি দাও। ভালো যেহেতু আমি জিনিসটা চিনি না, আমি বলি দোকানদারকে গিয়ে বলে যে কি জানো কাকু আমি তো এই সমস্ত সম্পর্কে চিনি না, বুঝি না, তুমি একটু ভালো দেখে দিও, যে কোনো জিনিস এইভাবে বলে আর ওকে ঠকিয়ে দেয়। জবা গাছে কি হয়েছে বলো? জবা গাছের ক্ষেত্রে কি হয়েছে আমি বলছি। জবা গাছ আনতে বলেছে যে একটু কি সাদা ঘিয়ে। আমি বলেছি দেশি জবার যে কটা ভ্যারাইটি আছে তুমি নিয়ে এসো, অনেকগুলো নিয়ে এসেছি। এবার আমার মনে হচ্ছে কি লাল জবাই দুটো তিনটে দিয়ে দিয়েছে। আমি বলেছি যে কাকিমা আপনার এখানে কত রকমের জবা আছে, মানে কত কালারের জবা আছে? বলছে অনেক রকম আছে, সব কালারে একটা করে দিয়ে দাও। ও হচ্ছে আমার মনে হচ্ছে ও লাল জবাই দুটো তিনটে দিয়ে দিয়েছে, তারপরে মানে একই টাইপের দুটো তিনটে করে দিয়ে দিয়েছে, মানে মোট 6টা গাছ এনেছে। আমি তো বুঝতেই পারছি না 6টা কি কালারের হতে পারে। এবার কয়েকদিন আগে ওকে চন্দ্রমল্লিকা, হ্যাঁ চন্দ্রমল্লিকা তো, হ্যাঁ চন্দ্রমল্লিকা গাছ আনতে বলেছিলাম কয়েকটা কালার নিয়ে আসবে। ওরকম গিয়ে বলেছে আমাকে যে কটা কালার আছে, বলে অনেক কালার আছে। লাস্টে লাগানোর পরে দেখা যাচ্ছে শুধু লাল আর হলুদ। ওই জন্য আমি ভয় পাচ্ছি। আমি গাছ লাগাতে লাগাতে হাঁপিয়ে গেছি জায়গায় বসে বসে। আর আমার বর যে কি করেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো, এগুলো কিন্তু নিচে ছিল, এই গাছটা আর ওই দেখো কত গাছ নিচে থেকে নিয়ে এসছে, আমি তো জানি না। আবার গাছগুলো তুলে আবার আমাকে এই জলের বোতলটা এনে দিচ্ছে, বলছে কি তুমি জল খাও নাও। বাপরে, তুমি একটু রেস্ট নিয়ে নাও তারপরে করো। একবার তুলে নিও। ভগবান, একবারে এত তোলার কি দরকার? আর গোলাপ গাছ লাগাতে গিয়ে আমার হাতে যে কত জায়গায় হেঁচড়ে গেছে সেটা আমি মানে গুণে সারতে পারবো না। অনেক জায়গায়, এইখানে তারপর হচ্ছে এইখানটায়। মেয়ে কি করে গো? আমার কিন্তু এদিকে সব গাছ লাগানো হয়ে গেছে, আর কিছু গাছে জল দিয়ে দিয়েছি আর কিছু গাছে বাকি। আর যেই গাছগুলোতে বাকি আছে ওগুলোতে জল দিয়ে আর কি চলে যাব নিচে। এখন এই বসে বসে এই গাছ লাগাতে লাগাতে আমার কোমর একদম ব্যথা হয়ে গেছে। মানে এটা হচ্ছে সিজারের ক্যালমা। তো চলো বাকি গাছগুলোতে জল দিয়ে ঝটপট করে নিচে যায়। এখনও স্নান করিনি, 3টে বাজতে গেল, 3টের বেশি বাজে মনে হয়, 3:10 কি 12 মতো বাজে। তো এখন নিচে গিয়ে স্নান করব। তো চলো কথা না বলে তাড়াতাড়ি করা যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা। চলো নিচে যাওয়ার আগে তোমাদেরকে গাছগুলো দেখিয়ে নিই। এখানে কয়েকটা রেখেছি, এই যে হচ্ছে একটা লতানো গাছ, আর এই যে সাইডে যেটা ওটাও লতানো গাছ। এই যে হচ্ছে আমার সব গাছগুলো। চলো এবার নিচে যাই। ঘুম থেকে উঠেছে আমাদের পেখম রানী, ঘুম থেকে উঠেছে। আমরা মামা বাড়ি যাবো,
আমরা মামা বাড়ি যাবো। কি হচ্ছে? মামা বাড়ি যাবা না? যাবা না মামা বাড়ি তুমি? মামা ওইদিকে না খেয়ে বসে আছে। এদিকে আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর আমরা এখন যাব হচ্ছে ওই বাড়িতে। আমার মেয়ে সবে আর কি ঘুম থেকে উঠলো, একটু কান্না করেছে। আমরা ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি কারণ মা ফোন করে করে পাগল করে দিচ্ছে, বাবাও ফোন করছে, ফোন করে বলছে যে মানিক নাকি খাইনি সকাল থেকে তেমন কিছু, বলছে যে কুটিমনা আসলে তারপরে খাবো। ভেবেছিলাম যে যাওয়া হবে না, কিন্তু এতবার ফোন করছে ভাবলাম যে তাহলে যাই ঘুরেই আসি একবার। আর যেহেতু স্কুটিতে যাবো একটু হাওয়া লাগবে, তাই মেয়েকে সুন্দর করে আর কি টুপি মুপি পরিয়ে দিয়েছি, হনুমান টুপি, জুতো, মোজা, কম্বল। কেন আমার চাদর? বাবা বাবা পুরো ঠাকুরের নাম করতে করতে এসেছি, মানে মেয়েকে নিয়ে বেরোলে একটু ভয় ভয় লাগে। বাস থেকে ভয় পায়? ভয় পায় না, তাহলে এমনি আমার ভয় লাগে। এত গাড়ি, তাই আমারই ভয় লাগে। চলো চলো ভেতরে চলো, ভেতরে চলো। মানিক নাকি আজকে খাইনি। এটা নেয় না মা, এটা কোথায় রাখবো? ভেতরে নিয়ে যাও। চলো চলো ভেতরে চলো। কোয়েলো নাকি এসছে। চুলের কাঁটাটা কোথায় গেল? না ও জানে চুলের কাঁটা। আর বাড়িতে খাবারের গন্ধে মই মই হয়ে গেছে। মান্তু তো জন্মদিন, মান্তু কিছু দেবো না কিন্তু। কেক খাবো। মান্তুর জন্য কোনো গিফট নেই, দেবো না কোনো গিফট। তার একটা কারণ আছে, সেটা বলা যাবে না। ও মানিকের মা মাংস খাচ্ছিল, হ্যাঁ। ভাত খাচ্ছিল, মানিকের খাওয়াতে গেছে, মানিকের মা হতে গেছে, দুইজনে পুরো ঘর্ষণ হয়েছে। ঘর্ষণ চোখের মধ্যে এরকম চোখ খোলাচ্ছিল তো হাত চলে গেছে। হাত চলে যাওয়ার পর এই চেঁচাচ্ছিল, তাড়াতাড়ি এর নিয়ে নিচে পেছনে গেছি, দরজা খুলতে গেছে, এই যে তাড়াতাড়ি করে দরজা। বাবা বাবা এই নিয়ে 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 আমাদের জ্যান্ত একটা পুতুল, আমরা এতদিন প্লাস্টিকের পুতুল ধরেছি। মা জুতোটা খুলে দাও মা। জুতো খুলে দাও, জুতো খুলে দিচ্ছি আমি। জুতো খুলে দাও তো। চটিটা একটু পড়তে দেবে আমাকে? না না দেবে দেবে দেবে। জ্যাম খুলে যাবে। এই শোন শোন, এই তুমি শোনো, তুমি শোনো। বাবা ও পেখম, পেখম, এই যে আমি তোমার ছেলে। একটা জুতো খোল। ও এখন এইদিকে বর্ত আছে, এদিকে দেখাও বাবা, আমি তোমার ছেলে। হ্যাঁ কথা বলা শিখছে, এটা মামা হয়। আর একটা জুতো খুলে দেবো। কি সুন্দর জুতো বাবা। আমরা কিন্তু বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা খাওয়া দাওয়া করে আবার বাড়িতে চলে যাবো, কারণ যত আর কি বেলা হবে তত আর কি ঠান্ডা হাওয়া। ওকে যে কিভাবে নিয়ে এসেছি, পুরো একদম একটা ছোট্ট একটা কম্বলে মুড়িয়ে নিয়ে এসেছি। যাওয়ার সময় আর কি কম্বলটাই মুড়িয়ে নিয়ে যাবো, তাই রাত হওয়ার আগেই বেরোতে হবে। ও খিদে পেয়ে গেছে মা। হাঁটতে পারে তো? আরে আমি দাঁড়াতে পারে না হাঁটতেও পারে, আস্তে আস্তে আস্তে। সত্যি হাঁটতে পারো? ইয়ে 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 ইয়ে। ওই চটির নিচে নোংরা, নে 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 ওই চটিটা নে, নোংরা নোংরা। নোংরা নোংরা। আসো আসো, হাঁটি হাঁটি পাপা। মামা দেখো কোনটুকু দুইজন। এটা কি, এটা কি, এটা কত কত খাও খাও খাও। দেখিস দুটো পড়ে না যায়। ও তাই তাই বলে তাই। এটা আমার একটা বান্ধবী গিফট করেছে জানিস, লিজা। লিজা লিজা পেখমকে যখন দেখতে গেছিল এই ড্রেসটা নিয়ে গেছিল। তাই বাবা এখানে আবার বার্থডে কেকও আছে। বাবা হাঁটতে পারে কুটি না। এখানে আমার নাম লেখা, মান্তু। এই কেকটা সুন্দর, একটু অন্যরকম। ভাবলাম যে মেয়ে মানুষের পিঙ্ক বেশি পছন্দ হবে, তাই দেখো মান্তুর জন্মদিনের উপলক্ষে কত কিছু রান্না করেছে মা। এই যে এটা কি, এটা মনে হচ্ছে কাটা পিঠে। হ্যাঁ কাটা পিঠে বানিয়েছে, তারপরে এই যে ফ্রাইড রাইস, তারপরে এই যে মাংস। পুরো গন্ধে বাড়ির মই মই হয়ে গেছে, পুরো ঘি ঘির গন্ধ, খুব সুন্দর লাগছে। এটা তো গুড় দিয়ে করেছে। ও লুচিও বানিয়েছে মা। তা আগে কি হতো, আগে যখন আমার বিয়ে হয়নি তখন আমার জন্মদিনে মা অনেক কিছু রান্না করতো, কিন্তু আর কোনো ভাই বোনের জন্মদিনে কিন্তু অত রান্না করতো না। আর সবার খুব রাগ যে দিদির জন্মদিনে এত কিছু করা হয়, এটা করা হয়, সেটা করা হয়, কিন্তু আমাদের জন্মদিনে কেন করা হয় না। এটা নিয়েও যে কতবার ঝামেলা হয়েছে বলো মা।
ও বাচ্চা কি হচ্ছে এটা? এই দেখো মেকআপের রিঅ্যাকশন দেখো, এখান থেকে দেখো। হয়ে গেছে। ওরে বাবা। ভিতরে রুটি দেখো। তাহলে এই পিঠেটুকু শেষ করেই আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ সন্ধ্যা লেগে যাবে আর কিছুক্ষণের মধ্যে। দাঁড়াও আমার চুলটা ভালো করে বেঁধে দিই। বাড়িতে এসছি আমরা, অনেকক্ষণ হয়ে গেছে। নিচে পেখমের ঠাকুমা দাদুকে রুটি বানিয়ে দিয়ে এসছি, ওনারা খেয়ে শুয়েও পড়েছে। আর আমরা রাত্রে কিছু খাবো না, আমাদের দুজনেরই পেট ভরা, শুধু আমাদের পেখম রানী খাবে একটু, তাই না মা? ঠান্ডায় ভালো লাগছে না। গরমকালে মনে হয় কি ওরে শীতকালই ভালো, শীতকালে মনে হয় কি গরমকালই ভালো, কোন কাল যে ভালো তাই জানি না, তাই না মা? এই যে তুরু তুরু, সারাদিন শুধু তুরু তুরু, সারাদিন শুধু তুরু তুরু। মানে এই সময়টা আমাদের সব থেকে সারা দিনের মধ্যে এই সময়টা আমাদের সব থেকে সুন্দর ভালো কাটে। পেখমের ঠাকুমা দাদু মানে বাবু আর মা তো সন্ধ্যা লেগে গেলে খেয়ে দিয়ে শুয়ে পড়ে, আর তারপরে আমাদের তো অত তাড়াতাড়ি ঘুম আসে না, আর পেখম তো অনেক রাত পর্যন্ত জাগে, প্রায় 1টা 2টো পর্যন্ত জাগে। আর এই টাইমটা যে আমরা তিনজনে সময় কাটাই, এই সময়টা সব থেকে বেস্ট সময় আমাদের কাছে, বলো বলো। ডাক দাও কাকাই বলে, ডাকো কাকাইকে, ডাকো তো পেখাও, কিন্তু আমার ঘুম পেয়ে যাচ্ছে। ডাকো কাকাইকে। ওঠো 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 ওঠো। আমার বর কম্বলের ভেতরে ঢুকে অলরেডি নাক ডাকা শুরু করে দিয়েছিল, মানে ঘুমিয়ে পড়েছিল। আমি ডেকে বললাম কি একটু ওঠো, একটু ফোনটা ধরে দাও, ভিডিওটা কন্টিনিউ করি। শোনা শোনা, ওরে বাবারে, ওরে বাবারে, মেরে ফেললো, মেরে ফেললো, পেখম রানী মেরে ফেললো, মেরে ফেললো পেখম রানী, মেরে ফেললো পেখম রানী, মেরে ফেললো। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা? টুকি টুকি, একটু স্থির থাক, একটু স্থির থাকো, একটু স্থির থাকো। কি হয়েছে? তুমি আমাদের মা, তুমি আমাদের মা, তুমি আমাদের মা। এই বাবা পেখম, ও পেখম, পেখম শোনো, হেঁটে চলে গেল। আমি তোমার ছেলে, সত্যি সত্যি বলছো? বলো আমি তোমার ছেলে, বলো বলো আমি তোমার ছেলে, সত্যি বলছো? হ্যাঁ দাঁড়া, আগে স্থির হয়ে দাঁড়া। ঠিক করে বলো, ঠিক করে দাঁড়াও, ঠিক করে বলো। দাঁড়াতেই পারছে না। এবার বলো, এবার বলো, এবার বলো বাবা আমি তোমার ছেলে, সত্যি? আমি তোমার এই পেটে, আমি তোমার এই পেটে হয়েছি তাই? হ্যাঁ, আমরা তো জানতামই না। সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা, দেখা হচ্ছে এইদিকে, পরের এইদিকে। ভিডিওতে। ওই দিকে টাটা করে দাও, টাটা সবাইকে টাটা। টাটা। হ্যাঁ।